রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে তাবলীগের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। হে পয়গম্বর, আপনি তাবলীগের কাজ করুন। আমার নবীজি বেঈমান কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আরম্ভ করেছে। চতুর্দিক দিয়ে বেঈমান কাফেররা আমার নবীকে নির্যাতন করতে আরম্ভ করেছে। আমার নবীজি নির্যাতন সহ্য করেছে, তারপর পয়গম্বর বদয়া দেয় না, কারণ আমার নবী উম্মতের প্রতি এত মায়া, আমার নবী উম্মতের প্রতি এত দয়া, উম্মতের প্রতি এত ভালোবাসা। এই উম্মতের কষ্ট হবে আমার নবী মেনে নিতে পারে নাই, আমার নবী উম্মতের কষ্ট হবে মেনে নিতে পারে নাই। আমার পয়গম্বর দু জাহানের বাদশা নবী, আল্লাহর পয়গম্বর যেদিন মালিকের সাথে মেরাজের রজনীতে আমার নবীজি মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমার নবীজি মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার নবী কথা বলতে আরম্ভ করেছে। কথা বলার পর আমার নবীজি আল্লাহর কাছে শুধু উম্মতি বলে দরখাস্ত করেছেন। আল্লাহ, বোঝা গেল এই তাবলীগের কাজটাও সবচেয়ে দামি কাজ, শ্রেষ্ঠ কাজ। আর ওই কাজকে পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। যারা পৃথিবীর জমিন থেকে তাবলীগকে মুছে দিতে চাইবে, আল্লাহ তাদেরকে নেস্তে নাবুদ করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সৌদির সরকার সালমান সে বলেছে সৌদি আরবে তাবলীগ চলতে পারবে না, নিষিদ্ধ, বন্ধ করে দিয়েছে। না নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, আর আসতে বলেন নাউজুবিল্লাহ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জমিন কার? আর আসতে বলেন জমিন কার? তাহলে তাবলীগের নির্দেশ কে দিয়েছে? জমিন আল্লাহর, তাবলীগের নির্দেশ দিয়েছেন আল্লাহ। তাহলে জমিন আল্লাহর, তাবলীগের নির্দেশ দিয়েছে আল্লাহ। যেই জমিন আল্লাহর, ওই জমিনে তাবলীগ চলবে, পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে চাইবে তারা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো? يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। তাহলে তাবলীগের নির্দেশ দিয়েছেন আল্লাহ। আল্লাহর এই পবিত্র জমিনের মধ্যে তাবলীগ অতীত ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত তাবলীগ চলবে। সৌদির বাদশা বন্ধ করতে চাইলেই বন্ধ করা যাবে না, তার দেশ থেকে বন্ধ করতে পারে, পৃথিবীর মানচিত্র থেকে তাবলীগ বন্ধ করতে পারবে না। পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মকবুল কাজ হলো দাওয়াতে তাবলীগ। আর আসতে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এই তাবলীগের নির্দেশ, তাবলীগের কারণেই পয়গম্বর পৃথিবীর জমিনে রক্ত দিতে হয়েছে। এই তাবলীগের কারণেই নবীজির দাঁত মোবারক শহীদ করতে হয়েছে। তাবলীগের কারণেই নবীজিকে গামছা লাগায়া টানেছে বেঈমানরা। এই তাবলীগের কারণে পয়গম্বর নির্যাতিত হয়েছে। আর ওই তাবলীগ যারা করবে তারাও নির্যাতিত হবে। এতে নির্যাতিত হবে, এর কারণে আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান মর্যাদা বাড়ায়া দিবে। ঠিক না? দেখুন, আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি এই পৃথিবীর জমিনে তাবলীগের কাজ করার কারণে পয়গম্বরকে বেঈমান কাফেররা এমন নির্যাতন করেছে, এমন আঘাত করেছে,
পয়গম্বর তাইফের জমিনে বেঈমান কাফেরদেরকে আমার নবী কালমার দাওয়াত দিতে যখন আরম্ভ করেছে, এই পয়গম্বর দাওয়াতে তাবলীগের নির্দেশের আগে পয়গম্বরকে বেঈমান কাফেররা আল আমিন বলে উপাধি দিয়েছে। আর যেই দিন থেকে দাওয়াতের কাজ করতে আরম্ভ করেছে, সেই দিন থেকে বেঈমান কাফেররা আমার নবীর উপর নির্যাতন করতে আরম্ভ করেছে। সূরা বলেন না নাউজুবিল্লাহ। নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র করা হয়েছে, সকল ধরনের ষড়যন্ত্র আমার নবীর উপর করা হয়েছে, কিন্তু নবীকে শেষ করতে পারে নাই। কারণ নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আর জোরে বলেন কার হাতে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ লা মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, পৃথিবীর কেউ আপনাকে শেষ করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, পৃথিবীর কেউ আপনাকে শেষ করতে পারবে না, মারতে পারবে না। আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। লামানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আপনি নয়, শুধু আপনার সত্যিকার উম্মতের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছে কে? আর জোরে বলেন কে? তাহলে তাবলীগের নির্দেশ কে দিয়েছে? অনেকে বলে তাবলীগ নবীজি বেঈমানদেরকে তাবলীগ করার কথা বলেছে, তা আপনারা কেন মুসলমানের কাছে যান? এই জন্য ওহাইবারা কি কাফের, ঠিক নেই? এ কাফের বলে না, অনাগরত বলে, অনাগরত নেড়ে ঢুকে দিকে নে। কি অবস্থা? বলে যে নবীজি বেঈমান কাফেরদেরকে দাওয়াত দিয়েছে, আপনারা কেন মুসলমানের কাছে দেন? এই কারণে আমাদেরকে ভ্রান্ত বলে, বাতিল বলে। যদি আমরা ইমানদারের কাছে ইমানের দাওয়াত দেওয়ার কারণে ভ্রান্ত হয়ে যায়, বাতিল হয়ে যায়, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাহলে আল্লাহকে কি বলবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ ইমানদারদেরকে ইমানের দাওয়াত দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ইমানদাররা, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরো না। তাহলে বোঝা গেল, যদি ভ্রান্ত হয়ে থাকে আমরা ইমানদারকে ইমানের দাওয়াত দেওয়ার কারণে, হে বাতিল সম্প্রদায়, তাহলে আল্লাহ যে ইমানদারকে ইমানের দাওয়াত দিয়েছে, আল্লাহকে কোন ফতোয়া দিবা? ঠিক না? জোরে বলে। এখন প্রশ্ন হলো যে আমরা বলে বাতিল, আল্লাহকে কি বলবো? আল্লাহ তো ইমানদারকে ইমানের দাওয়াত দিয়েছে। 2 নাম্বার প্রশ্ন হলো যে মুসলমানের কাছে না দিয়ে বেঈমানের কাছে কেন দেয়? মুসলমান হলো আমার আপন, যদিও রক্তের বন্ধন নাই, কিন্তু কোরআনের বন্ধন রয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান ভাই ভাই। এখন আমার সামনে আমার হাজার লক্ষ কোটি মুসলমান জাহান্নামের দিকে দৌড়তেছে, তাদেরকে আগে বাঁচানোর দরকার, তারপরে আমার বেঈমান। 2 নাম্বার আমি আপনাদেরকে বলি, 2টা লোক পানিতে পড়ে মারা গিয়ে, একটা লোক মারা গেছে আর একটা লোক মারা যাওয়ার উপক্রম। একটা হলো আপনার নিজের রক্তের সম্পর্ক, নিজের ছেলে ধরেন, আর একটা হলো ভাতিজা, পানিতে পড়ছে আপনার চোখের সামনে। এখন আপনি আগে আপনার ভাতিজাকে বাঁচাইবেন না আপনার সন্তানকে আগে বাঁচাইবেন? সন্তানকে বাঁচাবেন, কারণ সন্তান আপনার আপন।
ঠিক তদ্রূপ ভাবে দাওয়াতে তাবলীগের এরা এখন কেন বেঈমানের কাছে আগে যায় না, মুসলমানের কাছে যায়? কারণ বর্তমান 90% মুসলমান জাহান্নামের দিকে যাইতেছে। আমাদের জন্য উত্তম হলো আগে মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানো, কারণ মুসলমান আমার আপন, বেঈমান আমার আপন নয়। আগে মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচায় তারপরে বেঈমানের কাছে যাওয়া ইমানদারের কাজ। ঠিক কিনা জোরে বলো। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এবার এতগুলা মানুষ, এটা কি তাকবীর? এটা কি মুসলমানের তাকবীর? কথা কয় না, এটা কি মুসলমানের তাকবীর? আপনারা তো গহরপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? নুরউদ্দিন গহরপুরি, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে এক নাস্তিক তাসলিমার মতন বেশ্যা নারী, কুলাঙ্গার নারী বাংলার জমিনে আজানকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল। আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহির এক রাতের হুঙ্কারে তাসলিমার মতন বেশ্যা নারী বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল। হে নান্দালের মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশে নাস্তিক মুরতাদদের এখন অভাব নাই। ইসলামকে নিয়ে কটূক্তি করে, মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে, মুসলমানকে নিয়ে কটূক্তি করে, তাহলে যদি প্রিন্সিপালের এক রাতের হুঙ্কারে তাসলিমার মতন বেশ্যা নারী বাংলার জমিন ছাড়তে বাধ্য হতে পারে, এখনো যদি সবাই একত্রিত হইয়া প্রিন্সিপালের মতন হুঙ্কার দেওয়া যায়, বাংলাদেশে যত নাস্তিক মুরতাদ আছে ভারত যাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলো। তাহলে মুসলমানের আওয়াজ এখনের প্রয়োজন ভাই, মুসলমানের আওয়াজের প্রয়োজন। মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি, শিয়ালের জাতি নয়। ঠিক কি না? দেখুন, আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবীকে আমার আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দাওয়াতের তাবলীগের নির্দেশ দিয়েছি। এই নির্দেশ দিয়েছেন কে? আরো সুরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দাওয়াতে তাবলীগের নির্দেশ দিয়েছি গো নবীজি। আপনি দাওয়াতের তাবলীগের কাজ করুন। এই দাওয়াতে তাবলীগের কাজ করতে গিয়ে আপনি নির্যাতিত হতে হবে, আপনি নিপীড়িত হতে হবে, আপনার উপর জুলুম, অত্যাচার, আক্রমণ আসবে, তারপরও বরদাস্ত করতে হবে। আল্লাহর পয়গম্বর তায়েফের জমিনে যখন আমার নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে যখন গিয়েছে, আমার পয়গম্বর বেঈমান কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেছে। এই যে পয়গম্বরের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল রে, হে মুসলমান, ওই দাওয়াতে তাবলীগের কারণে আমার নবীজির শরীর মুবারক থেকে রক্ত রঞ্জিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার পয়গম্বর দাওয়াতের তাবলীগের কাজ নিয়ে যখন নবীজি তায়েফের জমিনে গিয়েছেন, এবার বেঈমান কাফেরের সন্তানেরা আমার নবীজিকে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীরে পাথর দিবার আপনাদের নাউজুবিল্লাহ, এটাই কি আশিকের প্রমাণ? নবীজিকে পাথর দিয়ে আঘাত করতেছে, আঘাত করবে, আর আপনারা নাউজুবিল্লাহ তো আসতে বললেন, এটাই কি নবীর আশিকের প্রমাণ? সূরা বলেন নাউজুবিল্লাহ। আরো সূরা চিল্লা বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর তায়েফের জমিনে যখন আমার নবীজি দাওয়াতের কাজ করতে আরম্ভ করেছে, মানুষদেরকে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিতে আরম্ভ করেছে, এমন সময় আমার পয়গম্বরকে বেঈমান কাফেররা এমন ভাবে নির্যাতন করতে আরম্ভ করেছে, নবীজির শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হতে আরম্ভ করেছে, রক্ত ঝরতে আরম্ভ করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, যারে যা আমার বন্ধু শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হবে, আমি আল্লাহ মেনে নিতে পারি না, বরদাস্ত করতে পারি না। জিবরাইল, আমার বন্ধুকে গিয়া বল
যদি আমার বন্ধু চায় আমি আল্লাহ এই মুহূর্তে দুইটা পাহাড়কে একত্রিত করে তাইফের জমিনের সকল বেঈমানদেরকে আমি শেষ করে দিব। জিবরাইল গিয়া বলেন ওগো নবীজি শুধু পারমিশন চাই, অনুমতি চাই, এই মুহূর্তে তাইফের বেঈমানদেরকে শেষ করে দিব। আল্লাহর নবী বলেন জিবরাইল না রে না না, এবারে যদি আমার উম্মতকে শেষ করে দেওয়া হয়, আমার আল্লাহ যে আমাকে পৃথিবীর জমিনে যেই কাজের জন্য প্রেরণ করেছে আমি ওই কাজ আল্লাহর একত্ববাদের কাজ, দিনের দাওয়াতের কাজ আমি কার কাছে দিব? জিবরাইল তারা বুঝে না, কিন্তু তাদের পরবর্তীরা তো বুঝতে পারবে, আমিন পয়গম্বরের উপরে ঈমান আনতে পারে, আমার আল্লাহকে রব বলে স্বীকার করতে পারে। জিবরাইল আমি পয়গম্বরকে আঘাত করেছে, আমি পয়গম্বর তাদের জন্য বদদুয়া করে নাই, আমি পয়গম্বর আমার মালিকের কাছে তাদের জন্য হেদায়েতের দোয়া করলাম। সূরা বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী হলেন রাহমাতুল লিল, আর আসতে বলেন রাহমাতুল লিল। আল্লাহ বলেন রব্বুল আলামিন, আল্লাহ বলেন ওগো নবীজি আমি আল্লাহ হলাম तमाम পৃথিবীর পালনেওয়ালা, আর আপনাকে আমি আল্লাহ तमाम পৃথিবীর রহমতের নবী বানাইয়া প্রেরণ করেছি। নবী আবু বকরের জন্য যেমন রহমত, আবু জেহেলের জন্য রহমত, কিন্তু আবু জেহেল আমার নবীকে গ্রহণ করতে পারেন না, কারণ নবী হলেন সমস্ত মাখলুকাতের জন্য রহমত। নবী বদদুয়া দেয় নাই, এত নির্যাতন এত নির্যাতন, গামছা লাগাইয়া দুনো দিক দিয়ে এমন সজোরে টান দিয়েছে নবীজির চেহারা মুবারকের মধ্যে রক্ত জমায়েত হয়ে গিয়েছে, তারপরও নবীজি দ্বীনের কাজ বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আল্লাহ বলেন ওগো পয়গম্বর আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে রহমতের নবী বানাইয়া প্রেরণ করেছি। হে পয়গম্বর আমি আল্লাহ রহমতের নবী বানাইয়া প্রেরণ করেছি। আমার নবী तमाम মাখলুকাতের জন্য রহমত, দুনিয়ার জমিনেও রহমত, পরকালেও আমার নবীজি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। কেমন ভাবে রহমত? কিয়ামতের কঠিন ময়দানে আবু জেহেলের জন্য দুনিয়াতে যেইভাবে নবী রহমত, কিয়ামতের কঠিন ময়দানেও আমার নবী আবু জেহেলের জন্য রহমত, আবু বকরের জন্য রহমত। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার পয়গম্বরের সুপারিশ ছাড়া হাসরের মাঠের বিচার শুরু হবে না। ওই বিচার যদি শুরু করতে হয় আমার নবীর সুপারিশ লাগবে। এই জন্য আবু জেহেল ওই কিয়ামতের কঠিন ময়দানের আযাব থেকে আমার নবীর সুপারিশের দ্বারা বেঁচে গিয়েছে। জোরে বলেন না ঠিক কিনা? তাহলে দাওয়াতে তাবলীগের কাজ করার কারণে নবী এত নির্যাতিত, এত নিপীড়িত, দাওয়াতের কাজ করার কারণে বেঈমান কাফেররা নবীকে পাগল বলে গালি দিয়েছে। নবীরে পাগল বলে গালি দিয়েছে। আপনারা আও বললেন না, নাও বললেন না, নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি দাওয়াতের কাজ করার কারণে বেঈমান কাফেররা নবীকে পাগল বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দাওয়াতের কাজ করার কারণে নবীকে জাদুঘর বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। দাওয়াতে কাজ করার কারণে নবীকে শাইর বলে গালি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাওয়াতে কাজ করার কারণে নবীজিকে আত্মার নির্বংশ বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এইগুলা গালি দিয়েছে একমাত্র নবীজি দ্বীনের কাজ করার কারণে। তারপর কি পয়গম্বর দ্বীনের কাজ বন্ধ করে দিয়েছে না চালু রেখেছে? চালু রেখেছে, দাওয়াতের কাজ বন্ধ করে নাই। এখনো আপনি আমি যদি দাওয়াতের কাজ করি অনেক ধরনের কথা, অনেক ধরনের গালিগালাজ শুনতে হয়, গালিগালাজ শুনতে হয়, তারপর গালিগালাজ শুনব। নবীর এই বরকতময় কাজ থেকে আমরা বিন্দু পরিমাণ পিছপা হব না, ঠিক না? ইয়া আইয়ুহার রাসূল
يبلغ ما أناس إن الله لا يهدي القوم الكافرين পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগের নির্দেশ দিয়েছে। এখন যারা তাবলীগের বিরোধিতা করবে বুঝতে হবে তারা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, নবীর বিরোধিতা করেছে। কোরআনের বিরোধিতা করে সে কেউ কোনোদিন মুসলমান হতে পারে না। আর মুসলমান হতে হবে আগে, তারপরে হলো ওয়াহাবি আর সুন্নি। ঠিক না? মুসলমানই থাকে না, তাবলীগের বিরোধিতা করলে মুসলমান থাকে না। কারণ তাবলীগের নির্দেশদাতাকে আরো জোরে পৃথিবীর জমিনে প্রত্যেকটা নবীর দায়িত্ব, প্রত্যেকটা নবীর কাজ ছিল দাওয়াতে তাবলীগের। এত নির্যাতিত পয়গম্বররা হয়েছে এই কাজ করার কারণে, তারপর তারা দাওয়াতের কাজ বন্ধ করে নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছে, তাবলীগের কাজ করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কাজ করার কারণে বেঈমান কাফেররা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন ভাবে নির্যাতন করত, অজ্ঞান হয়ে পড়ে থাকতো। সন্ধ্যার পরে যখন হুঁশ আসতো, মালিকের কাছে বলতো, আল্লাহ আগামীকাল আমার কি দায়িত্ব? আমার আল্লাহ বলেন, হে পয়গম্বর নূহ, আগামীকালও তোমার তাবলীগের কাজ করার দায়িত্ব। আর আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার পর আমার পয়গম্বর ৪০ বছর আগ পর্যন্ত সকলের কাছে মহব্বতের পাত্র ছিল। ৪০ বছর পরেই যখন তাবলীগের কাজ, আল্লাহর একাত্মবাদের কাজ, মূর্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে, তখন ওই নবীর উপর নির্যাতন করতে আরম্ভ করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবীজি যখন সেজদার মধ্যে যাইত, সেজদার মধ্যে, তখন বেঈমান কাফেররা তাদের উটের নারী বুড়িগুলা নবীজির মাথা মুবারকের মধ্যে চেপে ধরে রাখতো, যাতে করে আমার নবী সেজদা থেকে মাথা না উঠাইতে পারে। নাউজুবিল্লাহ। হো মুসলমান, ওই নবীর প্রতি মহব্বত রাখার দরকার আছে কিনা? এই জোরে বলেন, আছে কিনা? এ ভাই, এই বলেন বড়। এই নবীর প্রতি মহব্বত থাকার দরকার আছে কিনা? হ্যাঁ জোরে বলেন না, আছে কিনা? নবীর প্রতি ভালোবাসা থাকার দরকার আছে কিনা? বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আর মুরতাদ, কোনো বেঈমান কুলাঙ্গার আবার নবীর বিরুদ্ধে কথা বলে, নবীর ইজ্জতের উপর কলঙ্কের দাগ বসাইতে চায়, এই নান্দাইলের মুসলমান, হাসেনপুরের মুসলমান, তোমাদের কাছে আমি জানতে চাই, কোন আলেম যদি রাজপথে নেমে প্রতিবাদ করার জন্য ডাক দেয়, তাহলে নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা নিজের জীবন দিতে রাজি আছো? দুয়া তুলে আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে নির্যাতন করত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো, ও বেঈমান কাফেররা, তোমরা কেন আমার বাবাকে এমন ভাবে নির্যাতন করো? আমার বাবা তো তোমাদের কোনো অন্যায় করে না, তোমাদের কোনো মাল আত্মসাৎ করে না। আমার বাবা এক আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, আর নবীকে নির্যাতন করার সকল ষড়যন্ত্রের একটাই কারণ, নবী আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। ঠিক কিনা? জোরে বলেন। এখনো কিছু মুসলমান আছে, ওই আবু জাহেলের সালাফালা, আবু জাহেলের কিছু গোষ্ঠীর আছে, দাওয়াতের কাজ, তাবলীগের কাজ করার কারণে, ওই দাওয়াত দেওয়ার কারণে তাদেরকেও গালিগালাজ করে, তাদের উপর নির্যাতন করে কি করে না? লক্ষ্য করে দেখুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পয়গম্বরের কাছে গিয়া বলে, বেঈমান কাফেররা, আমার বাবা তো তোদের সাথে কোনো অন্যায় করে না রে, আমার বাবা তো তোদের কোনো মাল আত্মসাৎ করে না, তাহলে কেন রে তোরা আমার বাবাকে এমন ভাবে নির্যাতন করতেছ? তোরা কেমন করে আমার বাবাকে এমন ভাবে আঘাত কর? এ আমার এতিম বাবার উপর আঘাত করিস না, আমার এতিম বাবাকে তোরা মারিস
বেঈমানের সামনে বলতে আরম্ভ করেছে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতে নবীজির মাথা মোবারক থেকে উটের নারী বুড়িগুলা সরাইতে আরম্ভ করেছে। এরপর আমার নবী সেজদা থেকে মাথা উঠায় আর বলে, আল্লাহ, আমার জাতি আমার কওমগুলা বুঝতে পারে না, আমি নবীকে চিনতে পারে না। আল্লাহ, আমি তাদের জন্য বদদুয়া করি না। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দাও। সূরা বলেন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন নবীকে নির্যাতন করতে আরম্ভ করেছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর বেঈমান কাফেরদেরকে বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। হে পয়গম্বর, তো এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দে, তোমরা কেন রে আমার নবীকে মারতে এমন ভাবে কেঁপতে আরম্ভ করেছো? আমার নবীকে মারার জন্য এত চেষ্টা কেন করতেছো? আবু জাহেল পর্যন্ত আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছে। আবু জাহেল বেঈমান কাফের কুলাঙ্গার আমার নবীকে পৃথিবীর জমিন থেকে মারার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। এর মধ্যে একটা ষড়যন্ত্র হলো আবু বকর অসুস্থ, আবু জাহেল অসুস্থ নয়, অসুস্থর বাহানা ধরেছে। বাহানা ধরে আমার নবীকে তার বাড়ির দাওয়াত দিয়েছে, কারণ নবী তো রাহমাতুল লিল আলামিন। আবু বকরের জন্য আমার নবী রহমত, আবু জাহেলের জন্য আমার নবী রহমত। আমার পয়গম্বর গায়েব জানে না, গায়েবের মালিক কে? এই সূরা বলেন কে? আরো সূরা চিল্লা বলেন কে? এই যারা জবান খুলবে না, বুঝতে হবে তাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। এই সকলে বলেন, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? গায়েবের মালিক কে? আরো জোরে। قل لا يعلم من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ বলেন, পয়গম্বর পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিন গো, আসমানের নিচে জমিনের উপরে কোন বাসিন্দা গায়েব জানে না। গায়েব জানেন কে? আরো জোরে বলে, জবান খুলে বলেন কে? আমার নবীজিকে আবু জাহেল দাওয়াত দিয়েছে, নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি আবু জাহেলের দাওয়াত গ্রহণ করেছে। আমার নবীজি আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। আর আবু জাহেল গর্ত খনন করেছে, গর্তের উপরে এমন ভাবে কাগজ ফিট করেছে এখানেতে গর্ত যাতে করে বোঝা না যায়। এবার আমার নবীজি আবু জাহেল অসুস্থ খবর দিয়েছে, আমার নবীজি আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। এবার নবীজি আবু জাহেল যেই গর্ত খনন করেছেন আমার নবীকে মারার জন্য, আমার নবী গর্তের পাশে চলে গিয়েছেন। সামনে একটা কদম দিলেই নবীজি গর্তের ভিতরে পড়ে যাবে। কেমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা যা আমার বন্ধুকে গিয়া বলার একটা কদম যেন সামনে না দে, আমার বন্ধু যেন একটা কদম সামনে না দে। আমার বন্ধুকে আবু জাহেল মারার জন্য গর্ত খনন করেছে। এবার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ওগো নবীজি আর সামনের দিকে কদম বাড়াইবেন না, কদম বাড়াইবেন না, আবু জাহেল আপনাকে মারার জন্য গর্ত খনন করেছে। ও পয়গম্বর, আপনি আপনার গুজরা শরীফের মধ্যে চলে যান। আমার নবীজি চলে যায়। ওই খবর যখন আবু জাহেলকে দেওয়া হয়েছে, এবার আবু জাহেল যেই গর্ত আমার নবীকে মারার জন্য খনন করেছিল ওই গর্তের মধ্যে নিজেই পড়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ومكروا ومكر الله والله خير الماكرين।
অন্যকে মারার জন্য ষড়যন্ত্র করবা, অন্যকে বিপদে পালানোর জন্য ষড়যন্ত্র করবা, আমার আল্লাহ তোমাকেই বিপদে পালাইবে। আবু জেহেল আমার নবীকে মারার জন্য গর্ত খনন করেছিল। এবারে যখন নবীজি আমার নবী গজব নিজের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন, আবু জেহেল দৌড় দিয়ে যখন বাহির হয়েছে, যেই গর্ত আমার নবীকে মারার জন্য খনন করেছিল রে, ওই গর্তের মধ্যে আবু জেহেল নিজেই পড়ে গিয়েছে। এবার আমার পয়গম্বর বাড়িতে চলে গিয়েছে। আবু জেহেলকে গর্তের দিকে উঠানোর জন্য লম্বা লম্বা রশ্মি গুলা ছাড়া হয়, কিন্তু রশ্মি যখন ছাড়া হয়, কিন্তু আবু জেহেল ওই রশ্মিটা লাগল পাওয়ার জন্য এক হাত লাগে, এক হাত আরো বাকি থাকে। সিরাতে ইবনে হিশামের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লামা ইদ্রিস কান্দলবি সিরাতে মুস্তাফার ভিতরে উল্লেখ করা হয়েছে, আবু জেহেল ওই রশ্মি লাগল পাইতে এক হাত লাগে, ওই রশ্মি টান দিয়ে তাকে উঠানো হবে, কিন্তু কোনো অবস্থাতেই পারে না। এবার আবু জেহেল বলেন, হ্যাঁ আমার সাথীরা, আমাকে যদি এই গর্ত থেকে উঠাইতে হয় রে, একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া আর কেউ সম্ভব না। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জেহেল আমার নবীকে চিনত, কিন্তু মানত না। নেতাগিরি লিডারগিরি চলে যাবে, ঠিক কি না? এই তারা নবীকে চিনত, ভালো করে চিনত, মানত না। নেতাগিরি বেড়াগিরি চলে যাবে। এবার আবু জেহেলের পক্ষ থেকে যখন একজন লোক আমার নবীর কাছে গিয়া বলেন, নগো আল্লাহর পয়গম্বর, আমাদের নেতা আবু জেহেল বলেছে গর্তের ভিতরে পড়ে আছে গো, আমরা রশ্মি সারি, কিন্তু আমাদের নেতা এক হাত বাকি তাকে রশ্মি লাগল পায় না। আমাদের নেতার একদিন বিশ্বাস হলো, আপনি যদি আমাদের নেতাকে গর্ত থেকে না উঠান গো, পৃথিবীর কেউ উঠাইতে পারবে না। যেই গর্ত খনন করেছিল, শুধু গর্তটা নিচের দিকে যায়। আমার নবী তো বলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে কষ্ট দিল, নবী কষ্ট নেয় না। নবী দুনিয়ার জমিনে প্রতিশোধ গ্রহণ করার জন্য আসে নাই, বদলা নেওয়ার জন্য আসে নাই। আমার নবীজি দুনিয়ার জমিনে ক্ষমা প্রতিষ্ঠা করার জন্য আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর একদিন গাছের নিচে ঘুমন্ত, এমন সময় বেঈমান কাফের ইহুদিরা মুসলমানের বন্ধু না দুশমন? আরো আসতে বলেন, বন্ধু না দুশমন? আমার কথা নয়, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সূরা মায়েদার মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন, পৃথিবীর ইমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, দুই জাতির সাথে তোমাদের বন্ধুত্ব হতে পারে না। একটা হলো ইহুদি, আরেকটা হলো নাসারা। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু হতে পারে, কোনদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তারা কোনদিন মুসলমানদের বালাই চায় না, তারা কোনদিন ইসলামের বালাই চায় না। আল্লাহ বলেন, এই কথা শোনার পরও যদি কোন মুসলমান আবার ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক করে, তাদের সাথে মহব্বত লাগায়, তাদের সাথে ভালোবাসা করে, আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলেন, ওরা নামে ঈমানদার, আসলে তারা ঈমানদার নয়, তারাও ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কি না জোরে বলো। এবার পয়গম্বর গাছের নিচে ঘুমন্ত, আমার নবীজির তরবারিটা গাছের উপর ঝুলন্ত। নবীজির মাথা মুবারকের মধ্যে একটাই দিয়ে আমার নবী ঘুমাইয়াছেন রে। আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, ওই নবী দুনিয়া চায় নাই। যদি আমার নবী দুনিয়া চাইতো, সব কিছু আমার আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করে দিত। ঠিক কিনা জোরে বলো।
পয়গম্বর গাছের নিচে ঘুমন্ত, তরবারিটা গাছের উপর ঝুলন্ত। এই রাস্তা দিয়ে ইহুদি যায়। ইহুদি আবার ভাবলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এখন একা পেয়েছি, এখন ওই শোকে নিজের ইচ্ছা মতে তাকে আঘাত করব, তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এ নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? না গুনাহ হবে? কি ভাত খাইছেন? এসব ভাত খাইছেন? তাহলে জবানটা দিছে আল্লাহ, জবানটা দিয়ে আল্লাহর নামটা তো আসতে কেন? একটু জোরে বলেন, নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে সকলে জবান খুলে বলেন, কার হাতে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ লা মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ পৃথিবীর জমিনে আপনার হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো হাতে ছেড়ে দেয় না। আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওগো পয়গম্বর, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, ওই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। পয়গম্বর গো, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি এবং আপনার হেফাজতের দায়িত্ব পৃথিবীর কারো হাতে ছেড়ে দেই না গো নবী। আমি আল্লাহ আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। ওই ইহুদি আবার আমার নবীজি ঘুমন্ত গাছের উপর ঝুলন্ত তরবারিটা, ইহুদি তরবারিটা হাতে নিয়ে বলেন, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এবার বলো না রে, আমার হাত থেকে তোমাকে কে হেফাজত করবে? সঙ্গে সঙ্গে আমার মিত্র জবান দিয়া ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি, তোমার হাত থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। নবী কালী বলছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। যেই পবিত্র জবান দ্বারা পবিত্র নাম উচ্চারিত হয়েছে, নবীর জবানের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। ঠিক কিনা? এই জোরে বলে না কেন, ঠিক কিনা? বলছে যখন বলতে দেরি হয়েছে, বেঈমানের শরীরের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ভূমিকম্প, হাত পা এমন ভাবে কাঁপতে আরম্ভ করেছে, যখন নবীজি আল্লাহর নাম উচ্চারণ করছে, হাত পা গুলা এমন ভাবে কাঁপতে, হাত কাঁপতে কাঁপতে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। পরের পরে আমার নবীজি ওই ইহুদিরা, আমার নবীজি তরবারিটা মাটি থেকে উঠাইয়া আমার নবী বলেন, এই ইহুদি, এবার বলো রে, আমার হাত থেকে, আমি মুহাম্মদের হাত থেকে তোমাকে কে হেফাজত করবে? বেঈমানটা কোনো কথা বলে নাই, কারণ ইহুদির জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হবে না। বেঈমান কোনো কথা বলে নাই। এবার নবী বলেন, ইহুদি, পৃথিবীর জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। যদি আসতাম, তুই ইহুদি একটা কেন, 4000 ইহুদিও আমি নবী একাই তোদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই পৃথিবীর 4000 পালোয়ান যাদের 4000 পালোয়ানের শক্তি একাই আল্লাহ আমার নবীর শরীর মুবারকে দান করেছিলেন। আর আস্তে জোরে বলেন, জোরে বলেন। এই পিছনের বাইরে সুবহানাল্লাহ বলে না। সুবহানাল্লাহর সাথে রাগ আছে নাকি? সুবহানাল্লাহর সাথে রাগ আছে? সুবহানাল্লাহ কার পবিত্রতা বর্ণনা করেন? আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেও আল্লাহ পবিত্র, না করলেও আল্লাহ পবিত্র। আমরা সুবহানাল্লাহর দ্বারা আমাদের কি লাভ? সুবহানাল্লাহর দ্বারা আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দা আমার পবিত্রতা বর্ণনা করতেছে, তোরাও সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে দিলাম। এত বড় সুসংবাদ শোনার পর সুবহানাল্লাহ হয় নাই? আরো জোরে 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 বলেন, আরো জোরে মুরব্বিরা জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর দ্বারা আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা, খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহর দ্বারা আল্লাহ ভরপুর করে দিবে। আরো জোরে। বার আমার লক্ষ্য করে দেখুন,
ইহুদিকে বলেন, ইহুদি রে এবার বলো না রে, আমি পয়গম্বরের হাত থেকে তোমাকে কে হেফাজত করবে? এই বেঈমানটা কোনো কথা বলে না, কথা বলবেও না। এবার আমার নবী বললেন, ইহুদি রে পৃথিবীর জমিনে কারো কাছ থেকে বদলা নেবার জন্য আসি নাই, প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই রে, তোমার দৃষ্টান্ত স্থাপন করার জন্য আসি। এবার ইহুদি বললেন, ওগো পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যে নিজের দুশমনকে, নিজের জানের দুশমনকে নিজের বেষ্টনী ভিতরে পাওয়ার পরও যিনি মাফ করে দেয় উনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালমা পড়াইয়া চিরদিনের জন্য মুসলমান বানায়া দে। আমি যেই জিনিসটা বলতেছিলাম, আমার নবী দিনের জন্য এত কষ্ট করেছে। আবু জেহেল আমার নবীকে দাওয়াত দিয়েছে, পয়গম্বর আবু জেহেলের বাড়িতে গিয়েছে। আবু জেহেল যেই গর্ত খনন করেছিল সেই গর্তে নিজেই পড়েছে, অর্থাৎ নিজের পায়ে নিজেই কোলাল মেরেছে। অন্যর জন্য তুমি বিপদ ডাকবা, সেই বিপদের মধ্যে তুমি পড়তে হবে। আবু জেহেল যখন গর্তের ভিতরে পড়েছে, তার নেতারা, তার খেতারা তাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু উঠাইতে পারে নাই। সে যদি নিচের দিক দিয়ে যায়, নিচের দিক দিয়া আবু জাহেল ডাক দিয়া বলে, আমার সাথীরা, আমাকে যদি এখান থেকে উঠাইতে হয়, একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া পৃথিবীর কেউ উঠাইতে পারবে না, উঠাইতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বেঈমান কাফের আবু জাহেলের পক্ষ থেকে কিছু অনুসারীরা গিয়া আমার নবীকে বলেন, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আবু জাহেল আমাদের নেতা গর্তের মধ্যে পড়ে গিয়েছে, আমাদের নেতার কিন বিশ্বাস আপনি ছাড়া আর কেউ গর্ত থেকে উঠাইতে পারবে না। এ আমরা হইলে কেউ গেলাম নি, আমার মারার জন্য গর্ত করছে, আবার এ গর্ত করছে, এর আমি উঠাইতাম যাম জীবনে, এই যাম জীবনে? পৃথিবীর কেউ যাইবে? নবী তো হলেন রাহমাতুল লিল, আর রাসূল বলেন রাহমাতুল লিল। এবার আমার পয়গম্বরকে গিয়া বলা হয়েছে, আমাদের নেতা গর্তের মধ্যে বিপদের মধ্যে পড়ে গিয়েছে, ওগো নবীজি আপনি যাইতে হবে। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবী এবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। আবু জাহেলের বাড়ির দিকে যখন রওনা হয়ে গিয়েছে, নবীজি আবু জাহেলের কাছে গিয়ে গর্তের পাশে দাঁড়াইয়া আমার নবী আগের দিনের কালমার দাওয়াত দিতে আরম্ভ করেছে। আবু জাহেল, তোমাকে তাবলীগের নির্দেশ দিয়েছি, বাল্লাগা ইবাল্লিগু তাবলীগান নবী তাফিনিন সিগা, অর্থ হলো গো নবীজি পৌঁছায় দেন। তাবলীগ অর্থ হলো পৌঁছায় দেন। এই পৌঁছায় দেন মানে কি? শুধু মসজিদে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়া, এটার নামই তাবলীগ নয়। যেই জায়গাতে কোনো অনুষ্ঠানে, কোনো বিপদের সমাবেশের মধ্যে যদি আল্লাহর নাম, রাসূলের নাম উচ্চারিত হয়, সেটাও তাবলীগ। এখানে ওয়াজ চলতেছে, সেটাও তাবলীগ। যেখানে যাইবেন সেখানেই তাবলীগ। তাবলীগ ছাড়া এই পৃথিবীতে আর কিছু নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে তাবলীগের নির্দেশ দিয়েছি গো নবীজি। তাবলীগ করতে হলে আপনার উপর বিভিন্ন নির্যাতন আসবে, বিভিন্ন অত্যাচার আসবে, বিভিন্ন জুলুম আসবে। ওগো পয়গম্বর, যতই অত্যাচার করো না কেন, যতই নির্যাতন করো না কেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো নবীজি আপনাকে মারতে পারবো না গো, কারণ আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। হে পয়গম্বর, আপনি তাবলীগের কাজ করুন, আপনি সাহাবীদেরকে তাবলীগের নির্দেশ দেন, আপনার উম্মতকে তাবলীগের নির্দেশ দেন। ওগো পয়গম্বর, আপনি তাবলীগের নির্দেশ দেন, তাবলীগের কাজ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হ্যাঁ পয়গম্বর, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে আপনাকে তাবলীগের কাজ পৌঁছানোর জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি। তারপরে যে আপনাকে আঘাত করবে সেটাও আমি জানি, এই জন্য আমি আল্লাহ বলেছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে পয়গম্বর,
আমি আল্লাহ আপনাকে সকল ষড়যন্ত্র দিগা, সকল বেঈমানদের নির্যাতন দিগা আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। মুসলমান, পৃথিবীর জমিনে আজকে যারা তাবলীগের কাজ করতেছে, আজকে যারা দ্বীনের দাওয়াত দিতেছে, বেঈমান কাফেরদের মতন মুসলমানের সন্তানরাও তাদের উপর নির্যাতন করতেছে, তাদেরকে গালি দিতেছে, তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে। না রে না, এই তাবলীগ একটা মকবুল কাজ। এই তাবলীগ ছাড়া পৃথিবীতে কিছুই চলতে পারে না। ওই তাবলীগ বন্ধ করার ষড়যন্ত্র যারা করবে তারা বন্ধ হয়ে যাবে, কিন্তু তাবলীগ বন্ধ হবে না। ঠিক কিনা? জোরে বলেন, এই জোরে বলেন না কেন? ঠিক কিনা? তাবলীগের ষড়যন্ত্র করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। আল্লাহর কসম করে বলে যায়, ওই সৌদির বাদশা সালমানের মতন কুলাঙ্গার টিকতে পারবে না তাবলীগের বিরোধিতা করে। ঠিক কিনা? জোরে বলো। সালমান তাবলীগের বিপক্ষে বললেই তাবলীগ নিষিদ্ধ হয়ে যাবে? কথা বলে না কেন? সালমান বিরুদ্ধে বললে তাবলীগ নিষিদ্ধ হয়ে যাবে? এই বদমাশটারে তাবলীগের বিরুদ্ধে বলছে, এরপরের দিনে গানের অনুষ্ঠান দিয়েছে। সে যে গান হালাল করতে বলে, সে গানকে হালাল করলেই হালাল হয়ে যাবে? সৌদির বাদশা বললেই হারাম হবে, আর সৌদির বাদশা হারামটাকে হালাল বললে হালাল হয়ে যাবে? সার মধ্যে সে বাদশা হয়েছে যেই জিনিসটা পর্যন্ত বাংলায় সৌদির ইতিহাসে এমন কাজ কেউ করতে পারে নাই। ওই সিনেমা হল চালু করেছে, যত ধরনের ইসলাম বিদ্বেষী কাজ আছে, আল্লাহ বিরোধী কাজ আছে, সবগুলা সৌদির মতন পবিত্র একটা জমিনের মধ্যে এই বাটপারে চালু করতেছে। চালু করে আল্লাহর বিরোধিতা, সবগুলা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এখন শুনছি আবার ইহুদিদের একটা গির্জাও বানাইতেছে পবিত্র জমি। নাউজুবিল্লাহ, জোরে বলেন। হ্যাঁ ভাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বারাম আল্লাহ কবরে দেখুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, তাবলীগের বর্তমান তাবলীগের কাজ কি? বেনামাজিকে নামাজি বানানো, সুদখোরকে সুদ মুক্ত করানো, ঘুষখোরকে ঘুষ মুক্ত করানো, এটা তো তাবলীগের কাজ নাকি? ওয়াজ নসিহত আজকে মাঠে ময়দানে যারাই আসছে, ওয়াজের দ্বারা যতটুকু ফায়দা হচ্ছে এর চাইতে হাজার কোটি 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 গুণ বেশি ফায়দা হচ্ছে তাবলীগের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের মাধ্যমে ফায়দা হচ্ছে বেশি, কারণ তাবলীগের দ্বারা প্রসিদ্ধ সন্ত্রাসগুলো আজকে 5 ওয়াক্ত নামাজি, প্রসিদ্ধ জিনাকারী আজকে 5 ওয়াক্ত নামাজি, প্রসিদ্ধ সুদখোর, প্রসিদ্ধ ঘুষখোর, প্রসিদ্ধ বাটপার সিটার লম্পটগুলো আজকে মসজিদ মুখী। ঠিক না? একমাত্র দাওয়াতে তাবলীগ আর পৃথিবীর জমিনের সবচেয়ে লিল্লাহিয়াতের কাজ হলো, আল্লাহর সন্তুষ্টির কাজ হলো দাওয়াতে তাবলীগের কাজ। ঠিক না? আমরা সব সময় তাবলীগের পক্ষে থাকব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। তাবলীগের বিরোধিতা করব না। তাবলীগের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। তাবলীগের বিরোধিতা করা মানে নবীর বিরোধিতা করা। তাবলীগের বিরোধিতা করা মানে ইসলামের বিরুদ্ধে করা। তাবলীগের বিরোধিতা করা মানে মুসলমানদের বিরুদ্ধে করা। তাবলীগের বিরোধিতা করা মানে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে করা। ঠিক না? আজকে দাওয়াতে তাবলীগের কাজ এই পৃথিবীতে বাংলাদেশে এমন জমিন আছে। সিলেটের একজন ওই প্রসিদ্ধ একজন ওয়াইজ ছিলেন আল্লামা হাম্মাদ সাদি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের আলা মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হুজুর বলেন, উত্তরবঙ্গে একটা প্রোগ্রামে গেছে হুজুরে, একই প্যান্ডেলে মহিলা পুরুষ বয়ান শুনতে হুজুর আশ্চর্য হয়ে গেলেন। কারণ উত্তরবঙ্গে এমন এলাকাগুলো আছে যেগুলোর এলাকার মধ্যে মানুষ নামাজ রোজা এগুলা চিনেই না। এমন এলাকা পৃথিবীতে আছে না? বাংলাদেশে আছে, বাংলাদেশে অনেক জায়গা আছে কোরআন হাদিস এইগুলা বলতে কিছু চিনে না এমন মুসলমান আছে। আমাদের সমাজে এমন মুসলমান আছে কালিমাটা শুদ্ধ করে বলতে পারবে না, নামাজ পড়ার নামে মুসলমান, সাইনবোর্ড লাগায় রাখছেন মুসলমান। মুসলমান কারে কইতে জানে না, মনে হচ্ছে গরু খাইতে পারলে, গরু খাইতে পারলে আমরা মুসলমান। কারণ মুসলমানের ঘরে উত্তরাধিকারী হিসেবে তো মুসলমান হয়েছি, কষ্ট করে মুসলমান হয়ে নাই, যার কারণে আমরা আজকে ইমানের কদর বুঝি নাই। ঠিক না? কষ্ট করে যদি ইমানদার হইতাম তাহলে ইমানের কদর আমাদের কাছে থাকতো।
এই জন্য দাওয়াতে তাবলীগের কাজ বর্তমানে প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা পরিবারের মধ্যে দরকার। বিশ্ববরণ্য দায়ী আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া ওনার একটা কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। উনি রমজান মাসে দাওয়াতের তাবলীগের কাজ নিয়ে আফ্রিকাতে গেছে। যে এলাকা গেছে এলাকা মুসলমান, রমজান মাসে দাওয়াতের কাজ জোহরের পরে গেছে। যাওয়ার পর গিয়ে দেখে এক বাড়িতে বিয়ার অনুষ্ঠান। কের অনুষ্ঠান? রমজান মাসে বিয়ার অনুষ্ঠান। তো বোঝা গেল সবাই রোজাদার নাকি? এখনো এমন এলাকা আছে রমজান মাসে বিয়া হয়, ওপেন খায়, খাওয়া দাওয়া করে। হুজুর যখন দেখলেন, কারণ তারা তো দিলের মধ্যে উম্মতের দরদ নিয়ে কথা বলে, উম্মতের দরদ নিয়ে কাজ করে, দেখতে কাজটা দেখতে ওনার চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। কারণ উম্মতের দরদ হাসরের ময়দানে যদি আল্লাহ, উনি বলতেছে হাসরের ময়দানে যদি আল্লাহ আমি তারেক জামিলকে বলে, এ তারেক জামিল, পৃথিবীতে এমন এলাকা আছে যে এলাকা আমি আল্লাহ ছিল নামাজ ছিল না, তুমি কি আসলা দিনে যাই, তুমি এইগুলা মানুষের কাছে পৌঁছাইলে না কেন? আমি তারেক জামিল হাসরের মাঠে আল্লাহর আদালতে কি জবাব দিব? এবার তিনি গেলেন, গিয়ে এই দৃশ্য দেখে বললেন, উনি যখন কাঁদতেছে এলাকার মানুষ তারেক জামিল সাহেব দামাত বারকাতুহুমকে বলতেছে, হুজুর আপনি কি খাইবেন? খাওয়ার জন্য কাঁদতেছেন? নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার কিতাবে এইভাবে ঘটনাটা উল্লেখ করেছে। তখন উনি বলতেছে, না ভাই আমি খাওয়ার জন্য কান্দি নাই, এটা হলো রমজান মাস, আপনারা সবাই মুসলমান জানেন, আপনার আল্লাহর বান্দা, আল্লাহর একটা বিধান হলো রমজান মাস রোজা রাখুন ফরজ। রোজা আবার কি, অর্থাৎ রোজা দেয়া বিধান আছে, এটাও জানেন, অথচ মুসলমান। এবার যখন উনি ওয়াজ নসিহত করে ওইভাবে মানুষদেরকে বুঝাইলেন, তখন মানুষ বুঝছে। তাহলে তো আমাদের তো দায়, বাল্লিগু, রাসূল বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলো উম্মতের কাছে পৌঁছায় দাও। এটা খালি হুজুরের তাবলীগ করে না, আপনি ওই জিনিসটা জানেন, আপনি কলমা জানেন, আরেকজনকে কলমাটা শিখান, যে জানেন একে শিখান। আজকে যারা তাবলীগের মধ্যে যাইতেছে 40 দিনের 3 দিনের জন্য, তাদেরকে ওই নামাজের মাসলা, হুজুর মাসলা, কিভাবে ওযু করতে হয়, নামাজ, ওইগুলোই শিক্ষা দাও না, আর কিছু শিক্ষা দেওয়া হয়? সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গিবাদী, এদেরকে ওই নামাজটা কিভাবে পড়বে, নামাজ হলো মূল, নামাজের হিসাব হাসরের মাঠে সঠিক, অন্য আমলের হিসাব সহজ হবে। নামাজের মধ্যে যদি ধরা পড়ে যাও, অন্যতা দিয়ে ছুটা যাবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে দাওয়াতে তাবলীগের কাজ করার জন্য নির্দেশ দিলাম। আমার নবীজি যখন ওই দিনের দাওয়াতের নির্দেশ পেয়েছে, পাওয়ার সঙ্গে সঙ্গে পুরুষদের মধ্যে সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকরের কাছে কালিমার দাওয়াত দিতে আরম্ভ করেছে। আমার নবী যখন আবু বকরকে গিয়ে বলে, আবু বকর এক আল্লাহকে বিশ্বাস করো, এক আল্লাহর প্রতি মানানো। আবু বকর কোনো প্রশ্ন করে নাই, বিনা প্রশ্নে আমার নবীর হাতে কালেমা পড়ে ফেলেছে। সূরা বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর যখন কালেমার দাওয়াত আবু বকরকে দিয়েছে, আবু বকর সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। গ্রহণ করার পর আল্লাহর পয়গম্বরকে আবু বকর বলেন, ওগো নবীজি আমি আবু বকরের কি দায়িত্ব, কি কাজ করা? এবার নবী বলেন, এ আবু বকর আমি পয়গম্বরের যে দায়িত্ব দিনের দাওয়াত দেওয়া, তোমারও সেই দাওয়াতের দায়িত্ব। এবার আবু বকর বললেন, ও নবীজি ঠিক আছে, আমি আজকের থেকে দিনের দাওয়াত দিব। এবার আবু বকর বললেন, আবু বকরকে আমার নবী বললেন, আবু বকর রে তুমি যে দিনের দাওয়াত দিবা, এবার তোমার ফজিলতটা শোনো, তোমার ফজিলত। ও পয়গম্বর আমার কি ফজিলত? আমার নবী বললেন, আবু বকর রে তুমি যে প্রাথমিক পর্যায়ে তুমি যেই মানুষটি
মানুষটিকে মুসলমান বানাইবা, ওই মানুষটি আবার পরবর্তী মানুষকে মুসলমান বানাইবে। তারা তার পরবর্তীতে ওইভাবে কিয়ামত পর্যন্ত ওই সিলসিলা জারি থাকবে। ওই জারি থাকার কারণে আমার আল্লাহ সমস্ত মানব দাওয়াতের কাজ করার দ্বারা যেই সওয়াব আর যেই নেক অর্জন করবে, সমপরিমাণ সওয়াব তুমি আবু বকরের আমলনামাতে আমার আল্লাহ দান করে দিবে। আর সূরা বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, হে পয়গম্বর দিনের দাওয়াত দেন গো, আমি আল্লাহ আপনাকে তাবলীগের নির্দেশ দিয়েছি। তাবলীগের নির্দেশ কে দিয়েছে? কাকে দিয়েছে? নবীকে। কাকে দিয়েছে? আল্লাহ দিয়েছেন নবীকে, আর নবী আমাদেরকে বলেছেন দাওয়াতে তাবলীগের কাজ করো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছায় দাও। তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমি যেই জিনিসটা জানি ওই জিনিসটা অন্যর কাছে পৌঁছায় দেওয়া। এটা হলো প্রত্যেক মুমিনের কাজ, ঠিক কিনা? এটার নাম ওই তাবলীগ। এটার নাম কি? তাবলীগ। আপনি একটা কালেমা জানেন, যে জানে না তাকে কালেমা একটু সুন্দর শুদ্ধ করে শিখান। অনেক মানুষ আছে নামাজ তো বলতে পারবে না, কালেমা বলতে পারবে না, মুসলমান, তাকে কে জাহান্নাম থেকে বাঁচাইবে? তাকে তো জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আজকে মানুষ হাজার হাজার মানুষ, লক্ষ কোটি মানুষগুলো মুসলমান, বেঈমানদের কথা বাদ দেন, মুসলমান লক্ষ কোটি মুসলমান জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে, ঠিক না? কে কার আগে জাহান্নামে যাবে, কে কার আগে গুনাহ বেশি করবে, আর কে কার আগে জাহান্নামে যাবে, ওই জাহান্নামে যাওয়ার জন্য আজকে মুসলমান প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছে, ঠিক না? এই জন্য কে কি তাবলীগের বিরুদ্ধে বলে, তাবলীগের বিরুদ্ধে কে কথা বলে, তাবলীগের বিশুদ্ধার কে ছড়ায়, ওইগুলার দিকে আমরা কান দিব না। আমরা জানি একিন বিশ্বাস তাবলীগ হলো একটা মকবুল কাজ। এর চাইতে মকবুল কাজ পৃথিবীর জমিনে আর কোনো কাজ হতে পারে? আর জোরে বলেন, পারে? তাহলে তাবলীগের সাথে ছিলাম, আছি, সব সময় তাবলীগের সাথে থাকবো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে তাবলীগের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। হে পয়গম্বর, আপনি তাবলীগের কাজ করুন। আমার নবীজি বেঈমান কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আরম্ভ করেছে। চতুর্দিক দিয়ে বেঈমান কাফেররা আমার নবীকে নির্যাতন করতে আরম্ভ করেছে। আমার নবীজি নির্যাতন সহ্য করেছে, তারপর পয়গম্বর বদয়া দেয় নাই, কারণ আমার নবী উম্মতের প্রতি এত মায়া, আমার নবী উম্মতের প্রতি এত দয়া, উম্মতের প্রতি এত ভালোবাসা। এই উম্মতের কষ্ট হবে আমার নবী মেনে নিতে পারে নাই, আমার নবী উম্মতের কষ্ট হবে মেনে নিতে পারে নাই। আমার পয়গম্বর দু জাহানের বাদশা নবী, আল্লাহর পয়গম্বর যেদিন মালিকের সাথে মেরাজের রজনীতে, আমার নবীজি মেরাজের রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমার নবীজি মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার নবী কথা বলতে আরম্ভ করেছে। কথা বলার পর আমার নবীজি আল্লাহর কাছে শুধু উম্মতি বলে দরখাস্ত করে, আল্লাহর কাছে শুধু উম্মতের কথা বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ওগো পয়গম্বর আমার সঙ্গে কথা বলতে এসেছেন, কিন্তু আপনি এখানেও আপনি উম্মতের কথা, এখানেও উম্মতের কথা। হে মুসলমান, আল্লাহ দাওয়াত দিয়েছে, নবী গিয়েছে, ওই জায়গাতে যাওয়ার পর আমার নবী শুধু উম্মতি আল্লাহর কাছে উম্মতের জন্য দরখাস্ত। এবার আল্লাহ বলেন, হাবিব আমার, এখানেও উম্মত, এখানেও উম্মত। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি আমার উম্মত ছাড়া কিছু চাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
এই নবী বলেন আল্লাহ আমি ফাতেমা চাই না, আলী চাই না, আমি আমার উম্মত চাই, উম্মত চাই, উম্মত চাই। আল্লাহু আকবার, সূরা বলেন আল্লাহু আকবার। এই নবীর বিরুদ্ধে যদি কোন বেঈমান কুলাঙ্গার কথা বলে, বেঈমান কুলাঙ্গারের প্রতিবাদ করতে গিয়া নিজের জীবন দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? দোয়া তুলে আল্লাহকে দেখো, আল্লাহকে দেখা। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই নবীর পক্ষে আছেন কিনা? আমি কথা কয় না দি। এই নবীর পক্ষে থাকতে জীবন দিতে রাজি আছেন তো? এই সূরা বলেন আছেন তো? নবীর পক্ষে থাকে নিজের জীবন দাও, সফল হয়ে যাবা। নবীর পক্ষে থাকতে গিয়ে নিজের বাড়ি ছাড়তে হয়, বাড়ি ছাড়তে মুসলমান রাজি, তারপর নবীর বিরুদ্ধে কোন মুসলমান অবস্থান নিতে পারে না। ঠিক কিনা সূরা বলো? ওই নবীর পক্ষে সবসময় আছি, সবসময় থাকবো। নবীর পক্ষে তাকে নিজের জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। একজন মানুষও উঠবেন না, বুঝছেন? কেউ উঠবেন না অল্প সময়। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি। শেষ ওয়াজ নবীর বিপক্ষে যখন কোন নাস্তিক বেঈমান কুলাঙ্গার কথা বলে, তখন আপনারা মাঠো নামেন আগে না ওই মাদ্রাসার নুরানি নুরানি ছাত্ররা আগে নামে? ছাত্ররা আগে নামেন না আপনারা? ছাত্ররা আগে, ছাত্র যদি আগে নামে, ওই ছাত্র প্রতিষ্ঠা করতে হলে ওই সমস্ত প্রতিষ্ঠানের দরকার আছে কিনা? কথা বলে না কেন? আছে কিনা? প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান আছে। আমি